কি হলো এত লেট? 8 ঘন্টা ধরে আমি ওয়েট করছি। এই 8 ঘন্টা শুধু তোমার কথাই ভেবেছি। তাহলে ঠিক আছে তো? বাই দ্য ওয়ে, তুমি কতবার নোট করলে? আগে তুমি বলো। না, তুমি। আরে বলতে কি আছে, বলোই না। লেডিস ফার্স্ট। ওকে, প্রথম দিন 4000 বার। 4000? আমি 5000। হ্যাঁ। সেকেন্ড ডে 6000 টাইমস। বেটার লাক নেক্সট ডে 7000 টাইমস। 8000, 9000, 10000, 1000। এবার বলো, এটা লাভ তো নাকি অ্যাট্রাকশন? দিনে এত হাজার বার মনে পড়া পড়েও কোন স্টুপিড বলবে এটা অ্যাট্রাকশন? ডেফিনেটলি লাভ। লাভ? ইয়া, কনফার্ম? কনফার্ম। ওকে, কনফার্ম। ইয়া, লাভ তো কনফার্ম হলো। নেক্সট, এরপরে কি? এরপরে কিছু একটা স্পেশাল হতে হবে তো? স্পেশাল মানে কাল সানডে আমাদের গার্লস আউটিং ডে। আমরা আউটিং এ যাব তো, তখন তোমার জন্য একটা গিফট কিনে আনবো। সানডে? হ্যাঁ। গিফট? আরে বাবা হ্যাঁ। আউটিং? আর কি হলো? তুমি কি করে এলে? তারপর লেটস গো। আমার লাইফে এরকম একটা দিন আসবে কখনো ভাবিনি। কত হ্যাপি লাগছে জানো? তোমার কি মনে হচ্ছে আমি জানি না, তবে আমার মনে কিন্তু তোমায় ঘিরে নানান রকম ফিলিংস। রাতে যখন ঘুমোতে যাই না, তখন কেন জানি না তোমার শুধু চেহারাটাই মনে পড়ে। মুখটা মনেই পড়তে চায় না, মনটা ছটফট ছটফট করে। ঘুম আসতে চায় না, হঠাৎ করে একদম সাডেনলি মনে পড়ে। আবার যদি মিস করে ফেলি সেই ভয়ে থাকি। কত রকম পাগল ফিলিংস। ভাবে এই আনন্দটা শুধু এখানে নয়, এখন না, হোল লাইফ। হ্যাঁ, ফটাফট হাই সেকেন্ডারি কমপ্লিট করে ফেলবো, তারপর জয়েন্টে তুমি একটা র্যাঙ্ক আমি একটা র্যাঙ্ক করে ইঞ্জিনিয়ারিং পড়তে একই কলেজে অ্যাডমিশন নেব। 4 বছর হ্যাপিলি উইদাউট নোইং দ্য টাইম ঘড়ি ফড়ি বলে শুদ্ধ এনজয় করব। তারপর তোমার একটা সফটওয়্যার জব, আমার একটা সফটওয়্যার জব পেলে সেটেল হয়ে যাব। তখন আজকের দিনটার মতো পুরো লাইফটা হ্যাপি থাকবো, তাই না? কনফার্ম? বলো কনফার্ম? কি কনফার্ম তো? ওরে বাবা রে, করে বলো না, আমার যেন কেমন কেমন লাগে। আচ্ছা ননসেন্স ঘড়ি তো যখন তখন বেজে ওঠে। দেখি, এই রে 10টা। মারো শান্তি, নাইট শো মেরে দেয়াল টপকে কতবার ঢুকেছি। আমি তো আছি, নো টেনশন, ঠিক নিয়ে যাও। ওদিকটা দেখো কি সুন্দর লাগছে না? এই যে দাদা, মানুষের গান আছে মনটা করে উড়ু উড়ু, ওই গানটা চালান না। না না না, মাই হার্ট ইজ বিটিং। ওই গানটা না 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 না, মনটা করে উড়ু উড়ু, ওই গানটা প্লিজ 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 প্লিজ। এই যে দাদা, একটু স্পিডে চালান না। না না, আস্তে চলো, আস্তে। ঠিক আছে, তুমি পিছনে আস্তে আস্তে এসো। দাদা, একে নামিয়ে দিন তো। আরে এ কি বল, ও দাঁড় করাতে বললো আর তুমিও দাঁড়িয়ে গেলে। তোমাকে নামিয়ে দিতে বললো যে? আরে ও এমনি মজা করে বললো আর তুমিও সিরিয়াসলি নিয়ে নিলে। এই যে চাঁদু, ইচ্ছে মতো হিট গান শোনো। হ্যাঁ, আমি যাব আর আসবো, একদম টাইম নেব না, চুটকিতে কাজ হয়ে যাবে। এই যে চিকেন সিস্টেম, এদিকে আসো।
আর ভয় নেই, উঠে পড়ো। পারবে তো? হ্যাঁ, পারবো। ওকে। সাবধানে যেও। স্বপ্না, সেফ তো? কথা বলছো না কেন? ওকে তো? স্বপ্না, স্বপ্না, কি হলো? কথা বলছো না কেন? কাল কোথায় গিয়েছিলে তুমি? তোমার তো কাল কোনো আউটিং ছিল না, তাহলে কোথায় গিয়েছিলে? মানে কাল আমার কাকু। Shut up! কাল তোমরা দুজনে কোথায় গিয়েছিলে বলো? কোথায় গিয়েছিলে তোমরা দুজন? থাক, তোমাকে বলতে হবে না, আমিই বলছি। জাস্ট গো। দুনিয়া ভুলে যাওয়া প্রেমিক প্রেমিকা, ওয়ান্ডারফুল। এইটুকু বয়সে তোমরা যা করে বেড়াচ্ছ তা যদি তোমাদের মা বাবারা জানতে পারে তাহলে তারা লজ্জায় হাত ফেল করবে। তোমরা এখানে ফস্টি নষ্টি করছো, মাঠে ঘাটে ইয়ে করে বেড়াচ্ছ, আর তোমাদের মা বাবা সেখানে কত স্বপ্ন দেখছেন। আর 1 মাস বাদে পরীক্ষা, সে খেয়াল তোমাদের আছে? না, না, না। তোমাদের যদি এই কারণে শাস্তি না দিই তাহলে আমার কলেজের অ্যাটমসফিয়ার খারাপ হয়ে যাবে। যতক্ষণ না তোমার বাবা এসে আমার সঙ্গে দেখা করছেন আমি তোমায় পরীক্ষায় অ্যালাউ করবো না। যাও, বাবাকে ডেকে নিয়ে এসো। স্যার, রাজু, আর একটাও কথা বলে এক্ষুনি তোমাকে এই কলেজ থেকে রাস্টিকেট করে দেবো। গো অ্যান্ড গেট ইউর ফাদার। আই সেড গো। দেখি চলতে পারো না? আপনিও দেখে চলতে পারেন না? হ্যাঁ। নাও আউট, আউট। ওই প্রিন্সিপাল, দিনে 24 ঘন্টা পড়াবে ভেবেছিলাম। এত দায়িত্ব জ্ঞানহীন ফালতু কলেজ আমি ভাবিনি। সারাক্ষণ টাকা পয়সার হিসেব করা ছাড়া বাচ্চারা কোথায় কি করছে, কোথায় ইয়ে করে বেড়াচ্ছে সেটা কি দেখা দরকার নেই? হ্যাঁ, গাছ, গাছের ফল, গাছ যদি ভালো থাকে তার ফলও নাম্বার 1 হয়। কলেজ নাম্বার 1 হতে গেলে তার প্রিন্সিপালকেও নাম্বার 1 হওয়া দরকার। সিস্টেম সিস্টেম যদি কারেক্ট থাকতো তাহলে সবকিছু কারেক্ট থাকতো। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এই কলেজে 4000 স্টুডেন্ট পড়ে, তার মধ্যে একমাত্র আপনার মেয়ে প্রেম করছে। তাহলে ফলের গাছটা কে হলো, আমি না আপনি? বোগাস। চুপ! অনেক হয়েছে, অনেক পড়ে নিয়েছিস। এবার ওকে তোর বিকল্প ঘটাতে বল। হে রাজু, রাজু, স্বপ্নাকর বাবা নিয়ে যাচ্ছে।
বাইরে বৃষ্টি পড়ছে, কান্না হচ্ছে কেন? মাথা খারাপ হয়েছে নাকি? চল। কি ম্যাডাম, আবার কি হলো, কাঁদছো কেন? মাধ্যমিকের পর মা বলে ছুটে এসে প্রথম আমাকে রেজাল্ট জানায়। স্কুলে খেলাধুলায় আর হোক জিতুক যাই হোক না কেন, সবচেয়ে আগে আমি জানতে পারতাম। কোথাও ব্যথা পেলে আমাকেই আগে দেখাতো। সেই ছেলে দুদিনে এমন কি বড় হয়ে গেল বলো তো? দেখো, আমি তো রাজুকে আগেই বলে দিয়েছিলাম, ও যদি ভুল মনে করেও কোনো ভুল কাজ করে তাহলে যেন সেটা আমাকে জানিয়ে করে। আচ্ছা, তুমি একটা কথা ভেবে দেখো, রাজু আমাদের সঙ্গে আর কটা দিন আছে? বড় জোর আর 4-5 মাস। তারপর ওর তো হায়ার স্টাডি শুরু হয়ে যাবে। তখন ওর নিজের লাইফ, নিজের কেরিয়ার নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে যে আমাদের আর নাগালের মধ্যেই থাকবে না। তখন আমাদের একে অন্যকে ছাড়া চলবে? তুমি তোমার ছেলের কথা না ভেবে একটু আমার কথা ভাবো তো। তুমি আমাকে দেখো, আমি তোমার ছেলেকে দেখছি। না, তুমি আমাকে দেখো, আমি তোমার ছেলেকে দেখবো। আচ্ছা বেশ, তাই হবে। রাজু কোথায়? রাজু, দেখো আকাশে কত তারা। আচ্ছা, ওই চারটা গোল কেন? লাভ সিম্বলের মতো হলে কত ভালো লাগতো, তাই না? তা তো লাগতো, কিন্তু যখন ক্ষয়ে যেত তখন দেখতে ভালো লাগতো না। সেটাও ঠিক। ওই তারাগুলো এনে তোমাকে দেবো। তারা কি করে? তুমি চোখ বন্ধ করো। কি করে বলো না? আগে চোখ তো বন্ধ করো ম্যাডাম। কিন্তু কিভাবে আনবেন স্যার? ম্যাজিক। হ্যাঁ? তুমি চোখ বন্ধ করো প্লিজ। দেখবে কিন্তু না, হ্যাঁ? ওকে ওকে ওকে। এবার চোখ খোলো। মাথাটা টিপে টিপে দাও না মা। এই মধুমালতী, 3টে সিটি হয়ে গেছে, গাছটা একটু নিভিয়ে দে না মা। ওহো আন্টি, শুধু মধু। ইস, ধুলো ময়লায় খেলবি, কোনোদিন শ্যাম্পু করবি না। মা গো, কি নোংরা মাথায়। এরকম হয়ে থাকলে না কোনো মেয়ে তোর দিকে তাকাবে না বলে দিলাম। আর আমি কোথায় ভাবছি একটা মিষ্টি মতন বৌমা আসবে, আমার মতন বড় বড় চোখ হবে, লম্বা কালো চুল হবে। সে যে কোথায় আছে কে জানে। কি রে, কথাগুলো মাথায় ঢুকেছে? ঢুকেছে চোখে। এই রাজু, তোর একটা চিঠি এসেছে। আমার হতেই পারে না। সত্যি তো? আমি ছাড়া ওকে কে লিখবে চিঠি? স্বপ্না নামে কেউ লিখেছে। ডটার অফ কাশীনাথ মল্লিক, 23 পঞ্চাননতলা, কৃষ্ণনগর। চোখ বন্ধ করে রাখতে বললাম না? এটা আমার লেখা সুইট আঙ্কেল, স্বপ্না আমাকে লিখেছে। তোর কি করে হয়? এটা তো রাজুর নামে এসেছে। আমরা তিনজনে একসঙ্গে পড়তাম প্রাইমারিতে। আমরা তিনজনে কমন ফ্রেন্ড। তখন স্বপ্না এই এলাকাতেই থাকতো। কিন্তু তোর চিঠি ওর নামে।
কিরে রাজু, চোখ জ্বালাটা কমলো? পৃথিবীতে এত ভালোভাবে এতটা আশা নিয়ে লাভ লেটার লেখা যায়, লেখার আগে জানতাম না। পড়লে তুমিও বুঝতে পারবে। তোমার প্রশ্ন ছিল একটা লাভ লেটারে কি প্রেম হয়ে যায়? আমার প্রশ্ন, আমাদের দুজনকে মিলিয়ে দিতে কি এই একটা লাভ লেটারই যথেষ্ট নয়? ইতি, তোমার অপেক্ষায় থাকা আমি। এটা কি রে, ঠোঁটের চাপ? নে, তুই কি ভাবলি? এই চল। আরে, কোথায় যাচ্ছিস তুই? রবি দেখাতে? একে মেয়েটা কোন প্রবলেমে আছে আমরা কেউ জানি না। তুই নতুন করে কি ওখানে প্রবলেম বাড়াতে চাস? একটা কথা আমার খোপড়িতে কিছুতে ঢোকে না। সুন্দরী মেয়েরা কি সব দৈত্য করে জন্ম নেয়? আইডিয়া। তাই? ওই এলাকার ওরাই নাম্বার 1 ফ্যামিলি, হ্যাঁ? তুমিও তো ওই এলাকার নাম্বার 1, তাই তোমার মেয়ের জন্য নাম্বার 1 সম্বন্ধই এনেছি। নালে মানাবে কেন? দারুণ বলেছো দত্ত, 10-এ 10। স্বপ্না, স্বপ্না, এদের মধ্যে স্বপ্নার বাবা কে হতে পারে? ওটা না এটা, এই লোকটাই হবে। আঙ্কেল, চিনতে পারলেন না? আমি ফুলকুমারী, স্বপ্নার স্কুলমেট। আচ্ছা, স্বপ্না কি উপরের ঘরে আঙ্কেল? শোনো, এদিকে এসো। আগে বলো তুমি কেন এই ঘরে? কে তুমি? ওই যে বললাম না, ফুলকুমারী। কুমারী সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু ফুল না ভুল সেটাই সন্দেহ হচ্ছে। ভুল কেন হবে আঙ্কেল? ওই খোকনচরণ খাস্তগির আছে না, আমার বাবা হয়। জামাটা ফোন লাগিয়ে দেখি নাকি? তোমার বাবার নম্বরটা বলো তো। 9493929190। 9392, হ্যাঁ আর কি? না না না, 949397707099। হ্যাঁ, কি কি বললে? 9439। থামো তো। কাজটা কি? তেমন কিছু না আঙ্কেল, আসলে আমি এমসেট, কেসেট, বিসেট, জ্যাট, ম্যাট, ক্যাট, বিবিএ, বিসিএ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিচ্ছি তো, তাই ভাবলাম স্বপ্নাকে। আচ্ছা, স্বপ্না কোন এক্সাম অ্যাপিয়ার করছে আঙ্কেল? এমসেট, কেসেট, বিসেট না এআই, কোনটা? যাও, স্বপ্না উপরে আছে। ওকে আঙ্কেল, থ্যাঙ্কস। এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে আমরা লেখাপড়া না শিখে ভালোই করেছি। এই যে কুমারী, ওরে বাবা, আবার কেন? এদিকে শোনো। ফুলকুমারী আঙ্কেল। তোমার মোবাইলটা কি নতুন মডেল? না আঙ্কেল, লোকাল, পুরনো মডেল। পুরনো মডেল আমার খুব ভালো লাগে, আমায় দাও তো দেখি। দাও। এবার সাবধানে উপরে যাও, সিঁড়ির ধাপগুলো বেশ উঁচু, পড়ে যেও না। স্বপ্না, স্বপ্না, তোমায় তো ঠিক। তুমি কে? আমি আমি পৃথিবীতে এত ভালোভাবে এত সুন্দরভাবে লাভ লেটার লেখা যায় আগে কখনো জানতাম না। আমি রাজুর বান্ধবী মধু। রাজুর বান্ধবী? তার মানে রাজু এখানে? কোথায় রাজু? কোথায়? হ্যালো স্বপ্না, কি হয়েছে স্বপ্না? তুমি কাঁদছো কেন? রাজু, অন্য জায়গায় বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। বিয়ে? কি বলছো তুমি? কিন্তু আঙ্কেল যে বললো। সব মিথ্যে রাজু। তুমি এখান থেকে যাওয়ার পর অনেক ঘটনা ঘটে গেছে। প্লিজ তুমি একটা কিছু উপায় করো রাজু, তাড়াতাড়ি। আমি লুকিয়ে ফোন করছি। কখন কে এসেছে হাতে বেশি সময় নেই, খুব ভয় করছে রাজু। কি হলো রাজু, কিছু বলছো না কেন? তুমি তো কনফার্ম করেছিলে আমাদের রিলেশনটা অ্যাট্রাকশন নয়, লাভ, সত্যিকারের ভালোবাসা। তাহলে আর চুপ করে আছো কেন? আই লাভ ইউ। ওরকম বলো না, আমি পাগল হয়ে যাব। তোমাকে যদি মিস করি আমি বাঁচবো না রাজু। আমি শুধু তোমাকে চাই, তোমাকে। আমাকে এখান থেকে নিয়ে চলো রাজু, চলো।
দুজনে কোথাও পালিয়ে যাই। কাল 4টের সময় রেলওয়ে স্টেশনে চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করব। রাখছি রাজু, ঠিক 4টে। দেরি করো না, আসবে তো? কনফার্ম তো? কনফার্ম। তাহলে কাল 4টের সময় দেখা হচ্ছে। রাখছি। ওরে বাবারে, তুমি অমন করে বলো না, আমার যেন কেমন কেমন লাগে। কিরে, ঘুম আসছে না? এবার ঘুমিয়ে পড়। কাল সকালে আমার স্টেশনে ছাড়তে যাবি তো? কিরে, এই রুটে যাচ্ছিস? এটা শর্টকাট রুট বাবা। দেখে চালা, গাড্ডা আছে। উফ, ও বললাম না গাড্ডা আছে। তোর মুড অফ কেন? না তো, আমার কাছে লুকোস না, কিছু বলার থাকলে বল। বললাম তো কিছু না। তোর মা বলছিল তুই নাকি ট্যুরে যাবি, সেই নিয়ে ভাবছিস? তোর মার কাছে টাকা রাখা আছে, লাগলে নিয়ে নিস। বাবা, আমার এক্সাম না একদম ভালো হয়নি, আমি শিওর ফেল করব। তুমি তোমাকে পাস করার জন্য ঘড়িটা দিয়েছিলে, তোমার কথা রাখতে পারলাম না। প্লিজ ঘড়িটা তুমি নিয়ে নাও। আরে পাগল ছেলে, তুই পাশ করলেই বা কি আর ফেল করলেই বা কি? তুই তো আমার ছেলে। তুই না বলেছিলি একদিন গাড়ি কিনবি, আর পেছনের সিটে তোর মাকে আর আমাকে বসিয়ে তুই চালাবি, বলেছিলি না? আমি জানি একদিন তুই সত্যিই গাড়ি কিনবি, সে বিশ্বাস আমার আছে। এনে রাখ, আর শোন, তাড়াতাড়ি বাড়ি ফিরিস, বাড়িতে মা একা, সাবধানে থাকিস। বাবা, এটা আমি রাখতে পারছি না, তোমার কাছে রাখো প্লিজ। আমার কি হলো? শোনো না, থাক না না বাবা তোর কাছে। প্লিজ, তোমার কাছেই রাখো।